মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে বয়ান করতেছেন। 10 লক্ষ আয়াত ছিল তৌরাতে। এই 10 লক্ষ তৌরাতের আয়াতের হাফেজ যখন বয়ান করতেছে, বেধড়ক বয়ান করতেছে, একের পর এক আয়াত পড়তেছে আর বয়ান করতেছে। বয়ানে একটা জোশ উঠে গেছে, মুখ দিয়ে ফেনা উঠে গেছে বয়ানের ভিতর দিয়া। এমন সুন্দর বয়ান করতেছে, বয়ান শুনে মজলিসের মধ্যে একজন কয়, হুজুর ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহর দুনিয়ায় সবচেয়ে বড় আলেমকে? মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, এই দুনিয়া আল্লাহর পরে সবচেয়ে বড় আলেমকে? মুসা আলাইহিস সালাম ওই জজবাই বলে ফেলাইছে, আল্লাহু আলামু ফিদ দুনিয়া। আল্লাহ মুসা আলাইহিস সালাম বলে, আনা আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে ফেলাইছে, আল্লাহর দুনিয়ায় আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম আমি। আল্লাহ কয়, ও মুসা, কথাটা যদিও সত্য, তোমার বাচন ভঙ্গি আমার পছন্দ হয় নাই। এদিক খেয়াল করেন, অনেকে আছে এই কথাটারে ধরে কয় মুসা নবী হয়ে যদি ভুল করে, আর কেউ কয় যে আমার নবী নিজে 6টা ভুল করছে, আমাদের নবী 6টা ভুল করছে। নবী হয়ে যদি 6টা ভুল করতে পারে, তাহলে আমরা ডজন করব, তাতে দোষ কি? আবু বকর, উমর, উসমান আলী সাহাবায়ে কিরাম ভুল করছে, আমরা ভুল করলে দোষ কি? এই কইয়া ওনার ভুলটারে উনি সঠিক বানানোর চেষ্টা করে। দোস্তরে, নবী রসুলদের ভুল ধরার দায়িত্ব তোমার না, সাহাবায়ে কিরামদের ভুল ধরার দায়িত্ব আমার না। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। নবী পাক একবার মক্কায় থাকা অবস্থায় কাফেররা এসে জিজ্ঞেস করছে, হে মুহাম্মদ, তোমারে নবী বলে স্বীকার করব যদি তুমি 3টে প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে বুঝবো যে তুমি নবী। ইহুদিরা শিখাই দিয়েছে। আয়েশা জিজ্ঞেস করছে, বলো তো মুহাম্মদ, ইসকেরদা জুলকারনাইন কে, তার ইতিহাস বলো। 2 নম্বরে রুহু কি জিনিস, মানুষের ভিতরে যে রুহু আছে এইটা কি জিনিস বলো। 3 নম্বরে আসহাবে কাফ কারা বলো। হুজুর তখনও পর্যন্ত এই 3 জনের ইতিহাস জানে না। হুজুর বললেন আগামীকাল বলবো। হুজুরের বিশ্বাস যে দৈনন্দিন জিবরাইল 2-5 বার আসে, কাইলু আসবে শুনিয়ে বলবো। কিন্তু যখন বলছে আগামীকাল বলবো, সাথে ইনশাআল্লাহ বলে নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক আগামীকালকে জিবরাইল রে কইছে তুমি যাওয়া না। এইটা ধরছে যে মুহাম্মদ নবী হয়ে ভুল করছে, তা আমি যত বড় হুজুর হই, আমি ভুল করলে দোষ কি? পরের দিন এসে কয়, বলো মুহাম্মদ, আজও জিবরাইল আসে নাই? কয় আগামীকাল বলবো। এমন করে কাল করতে করতে 1 মাস চলে গেছে। হুজুর এখন লজ্জায় ঘরের থেকে বের হইতে পারে না। কেন? জবাব দিতে পারছে না, তাই তাদেরকে মুখ দেখাবে কিভাবে? লজ্জায় ঘরের ভিতরে হুজুর বন্দী হয়ে আছে। হুজুর এখন মাথা খারাপ হয়ে গেছে, বাইরে কোনো জায়গা কলেমার দাওয়াত দিতে যাইতে পারে না। 1 মাস পরে যখন পরিস্থিতি এমন দেখছে, আল্লাহ পাক দেখে যে বন্ধুর কষ্ট হচ্ছে, তার দাওয়াতের কাজে ব্যাঘাত হচ্ছে, জিবরাইলকে পাঠাই দিয়ে সূরা কাহাফ নাজিল করে দিয়ে 3টে প্রশ্নের জবাব শিখাই দিয়েছে। আসহাবে কাফ এরা, ইসকেন্দার জুলকারনাইন অমক, আর রুহু কুলির রুহু মিন আমরিল্লাহ, রুহু হলো আল্লাহর হুকুম শিখাই দিয়েছে। সাথে সাথে বলে দিয়েছে, দোস্ত 1টা মাস তোমারে কষ্ট দেওয়ার কারণ হলো তোমার বাচন ভঙ্গিতে একটা ত্রুটি হয়ে গেছে। সেই ত্রুটিটা স্থায়ীভাবে শিক্ষা দেওয়ার জন্য 1 মাস সময় তোমাকে কাটাইলাম। সেটা হলো ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গদা ইল্লা আইয়াশা আল্লাহ। আগামীকাল বা একটু পরে যা কিছু কবা, করবা, বলবা, টলবা, যা কিছু সামনে আছে, 1 সেকেন্ড সামনে আছে, ওর সাথে তুমি ইনশাআল্লাহ বলবা। ইনশাআল্লাহ না বললে ওইটা তোমার উপরে নিজে দায়িত্ব নিয়ে নেছো, আর ইনশাআল্লাহ বলে দায়িত্ব আল্লাহর কাছে দেছো। আল্লাহ তোমারে সহযোগিতা করবে। কন্যা সুবহানাল্লাহ। একটু পরে যা করব, প্রত্যেকে আমাদের নেতারা মোটে কইতেই রাজি না। এটা করবো, ওটা করবো, সেটা করবো, আগে এত কিছু করেছি, সামনে আবার সুযোগ দেন, দেখেন কি করে ছেড়ে দেই, রাস্তাঘাটে খাল বানায় দেবো, আগামী বছর ভরে নৌকো বেয়ে বেড়াতে পারবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো। একবারও কয় না ইনশাআল্লাহ। ঠিক না? একজনে গাই কিনতে যাবে চাড়া বিটে রাটে, দোয়া গাই কিনবে, তো বউরে কইছে যে আমি টাকা নিয়ে যাচ্ছি, গাই কিনে নিয়ে আসতে, তুমি ওই গাই দোয়ানোর জন্য হাড়ি পাতিল যা যা দরকার, কুমোর বাড়ি আসলি মাটি হাড়ি টাড়ি এগুলো সব কিনে রেডি রেখো। এখন বউ করছে যে তুমি গাই কিনতে যাচ্ছ, একটু ইনশাআল্লাহ কও। জানো না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শিখাইছে ইনশাআল্লাহ। আমার টাকা যে আমি গাই কিনবো, সেখানে আবার ইনশাআল্লাহ কি? কয় যে সোর আটে কত, সোর শেষর কত, তা আছে, একটু কও ইনশাআল্লাহ। কয় যে আরে পাগল, লুঙ্গির নিচে প্যান্ট পরছি, প্যান্টের নিচে জাইঙ্গিয়ার তল পকেটে টাকা তুলছি, চোরের আব্বাও নাগল পাবে না। এখানে আবার ইনশাআল্লাহর কি আছে? আগে কলিও, পরেও কলি, আজকে কব না ইনশাআল্লাহ, দেহি গায়ে কিনতে পারি না পারি।
বউর সাথে যুদ্ধটি দৌড়িয়ে চলে গেছে। হাটে যাই গাই একটা দাম দর ঠিক করে টাহা দেবে, এর মধ্যে যে যাতে রেন ওই গুন্ডরা গোবর মায় দিছে। ওরাই ভাইজান 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 পকেটে গোবর মাখা যায়, হাতে আলো গোবর মাইছে, চলেন দোয়াই দেয়। 7-8 জনে গোল নিয়ে টিউবওয়েলে দোয়াতে যায়, কয়েকজনে গিরে ধরছে, একজনে চাপতিছে, আর একজনে হাত ধোয়া দিচ্ছে, আর 2 জনে পিছন দিয়ে অপারেশন করে বাড়াই নিয়ে গেছে। আর 2 পকেটে হাত ধরছে, তল দিয়ে হাত বার হয়ে গেছে, টাকা নাই। এখন তো গাই কিনতে পারে নাই, গাই জন কিনতে পারে নাই, টাকা পয়সা সব চলে গেছে, ভাড়ার টাওয়ার মধ্যে ছিল, সব নিয়ে গেছে। এখন সে আইটি বাড়ি আসতে আসতে রাত বেজে গেছে 11টা। এখন ঘরে ঢুকতে তো লজ্জা পাচ্ছে, আইসে দরজায় ছোট ছোট খটখটি দিচ্ছে, নক করতেছে। ঘরে তো বউ করছে, কে? কয়ে ইনশাআল্লাহ আমি। গাই কয় ইনশাআল্লাহ কিনি নেই। কেন? কয় ইনশাআল্লাহ টাকা চোরে নিয়ে গেছে। এখন কালি ইনশাআল্লাহ। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সামনে যাহা করব বলবেন ইনশাআল্লাহ। কি বলবেন? ইনশাআল্লাহ। নবী পাক ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। আল্লাহ ইনশাআল্লাহ শিখাইতে 1 মাস পর্যন্ত শিক্ষা দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেলাইছে, দুনিয়ায় সবচেয়ে বড় আলেম আমি। আল্লাহ কয়, মুসা বাচন ভঙ্গি সুন্দর হই নেই, বিষয়টা যদি আমার দিকে ছেড়ে দিতে, আল্লাহ ভালো জানে সবচেয়ে বড় আলেমকে। আমি মুসা, আমি আল্লাহ মুসা তোমাকে সার্টিফিকেট দিয়ে দিতাম, সত্যই মুসা তুমি দুনিয়ায় সবচেয়ে বড় আলেম। যেহেতু তোমার বাচন ভঙ্গি সুন্দর হই নেই, কাজেই তোমার একটা শিক্ষা সফরে যাইতে হবে। এই সফরে গেলে তুমি শিখে আসতে পারবা সবচেয়ে বড় আলেমকে। আল্লাহ কোন জায়গা যাব? কয় মাজমাল বাহরাইন, 2টা সাগরের মিলন স্থান, যেখানে ওই জায়গা যাবা, ওই জায়গা যে এক দরবেশে পাইবা, ওই দরবেশের সাথে কিছুক্ষণ কাটাইলে বুঝবা শিক্ষা কাকে বলে, বড় আলেম কাকে বলে। আল্লাহ একা যাব না, কেউরে নিয়ে যাব। কয় সফর সঙ্গী নিয়ে নবীদের সুন্নাত একজনের সাথে নিয়ে যাও। ইউসা ইবনে নুন আলাইহিস সালাম পরবর্তী মুসা নবীর পরে উনি নবী হয়েছিলেন। ইউসা ইবনে নুনকে খাদেম হিসেবে সাথে করে নিয়ে গেছে। ওনাকে নেয়ার সময় সফরের সরু সামান ব্যাগ ভরে ভরছে, খাবার দাবার যা লাগবে খেজুর রুটি মুটি সব রেডি করছে। আল্লাহর হুকুমে একটা ভাজা মাছ নিতে বলছে, একটা মাছ ভাজে নিয়ে যাবা। কয় মাছ ভাজাটা কি ওর বলে, কোন জায়গায় যে খাবো, সন্ধ্যের সময় না খাবো, দুপুরে খাবো। আল্লাহ কয় ভাজা মাছটা তুমি খাবা না, ওই ভাজা মাছটা যেই জায়গায় যে হারিয়ে যাবে সাগরের মধ্যে, ওই জায়গা তোমার শিক্ষার স্থান। ইউসা ইবনে নুনকে সাথে করে নিয়ে গেছে, তার গাড়ে ব্যাগ, বলছে যে এই ইউসা ব্যাগের খবর রাখবি, আর এই ভাজা মাছের দিক খেয়াল রাখবি। লম্বা পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, এক জায়গায় পাথরের নিচে মাথা রাইখা, পাথরের উপরে মাথা রাইখা বালিশ বানায় 2 জন বিছানা বিছে কিছুক্ষণ ঘুমাইছে ক্লান্তি দূর করার জন্য। ঘুম থেকে উঠে এবার আবার হাঁটা দিছে কদ্দূর, যে কয় ইউসা রে ক্ষুধা লাগছে, দেখ তো রুটি মুটি খাবার কি আছে। ব্যাগ খুলে দেখে রুটি খেজুর পানি পুনি সব আছে, সে ভাজা মাছ নাই। ইউসা আলাইহিস সালামকে বলছে, এই মুসা আলাইহিস সালাম, এই সে ভাজা মাছ কো? আরে হুজুর তাই তো, সে ভাজা মাছ তো দেখতেছি না। কইছে তোরে কইছিলি যে ভাজা মাছের খবর ওইটা জানতে আরবে, ওই জায়গা আমাকে কাজ। তো আমরা যদি হইতাম, আমাকে পিসাবরা যদি বলতো যে এ কি হলো, তাহলে আমরা কি করতাম? তা খালি কি আমার দেহার দায়িত্ব নাকি? আপনি একটু খেয়াল রাখতে পারেন না? এক পিসাব সফরে যাচ্ছে গোড়ায় চড়িয়ে, তো সফরের সব সামান টামান সব পিসাব গুড়ায়, আর খাদেম রে কইছে 2 জন উঠলি তো গুড়ায় পারবে না, কইছে তুই পিছনে পিছনে হাঁট, আর খেয়াল রাখিস, দেখিস কোথায় কি পড়ে যায়, যা পড়ে দেখিস। তো এই কয়ে যাইতে 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 যেতে কত দূর যাই, এক মঞ্জিল দেশে মঞ্জিলে যে দেয় যে পিসাবের পাগড়ি নাই, পিসাবের তসবি নাই, পিসাবের লাঠি নাই, যায় নামাজ নাই। কয় যে তোরা পিছনে রাখছি কি জন্য, এত কিছু নাই পড়ে গেল, তুই দেখবি না? দেখছি তো, কোনটা কোন জায়গা পড়ছে আমি দেখছি তো। আমার দেখতে করছেন, আমি দেখছি অমুক জায়গা তসবি পড়ছে, অমুক জায়গা যায় নামাজ পড়ছে, দেখতে করছেন, দেখছি তো। শালা গাধারে, দেখবি মানে যা পড়বে খুঁটবি, কুড়োই নিয়ে আসবি। কয় যা আবার হয়েছে, সামনে আর ভুল হবে না। ফিরে মঞ্জিলি যে গুড়াইতে নামিয়ে দেয় যে সে খাদেমের ব্যাগ ভরা গুড়ার গোবর। একই এসছিস? কয় যে বললেন না যা পড়বে তাই খুঁটবেন। এবার সবরে খালি ও খালি নেতা আইছে, তাই কুটি কুটি ব্যাগে খাদেম কারে কয় বুদ্ধি ঠিলে। ইউসা ইবনে নুন তো নবী হবেন, উনি তো এমন বোকা খাদেম না। উনি জবাব দিয়েছে, কি কয় শুনলে আশ্চর্য হবেন। উনি কয় মানসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, আমি তো মনে রাখার চেষ্টা করেছি, হুজুর শয়তানে ভুল হয়ে গেছে তাই ভুলে গেছি। 10 টাকার
শয়তানের, কয় শয়তানে ভুলে দিয়েছে। তাহলে তো আমাকে সেই জায়গা যাইতে হবে, বালুর পর যে পা হেঁটে হেঁটে গেছে, পায়ের দাগ আছে, ওই সাপ দেখে দেখে ফিরে আসছে, আইসা দেখে সত্যি খুদার কুদরত, ওই মাছটা পানির মধ্যে ঢুকে গেছে, পানি সুরঙ্গ হয়ে রয়েছে, পানি মাছ চলে গেছে ভিতরে, পানি এসে মিশে যায় নাই। কত মাছ তো আপনাদের এলাকায় বড় বড় মাছ চলে, পিছনে কি ফাঁকা হয়ে নাকি? মাছ চলে যাওয়ার পরে পানি আবার মিশে যায়, ভাজা মাছটা তাজা হয়ে পানির মধ্যে চলে গেছে, সুরাবা সারাবা একেবারে সুরঙ্গ হয়ে পড়ে রয়েছে। ইউসা ইবনের দুই রকম আসছে তাফসীরে, ওই সুরঙ্গের মুখেই একটা লোকের সাথে সাক্ষাৎ, অথবা এত বড় সুরঙ্গ মুসা আলাইহিস সালাম ওই সুরঙ্গের মধ্যে দিয়ে একা একা ঢুকে চলে গেছে সাগরের তলদেশে। ওই জায়গা যাইয়ে দেখে একটা দরবেশ বসা, মাথায় পাগড়ি, সুন্দর চেহারা, সালাম দিছে, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শাইখ, ও মুরব্বি আপনি কে? মুরব্বী জবাব দেন আনা খাজির। খিজির বা খজির দুই রকম আসছে, আমার নাম খিজির। কয় যে মান আনতা আপনি কে? কানা মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। আনতা মুসা বনি ইসরাইল, সত্যি কি আপনি বনি ইসরাইলের নবী মুসা? কয় জি আমি বনি ইসরাইলের নবী মুসা। এই কয়ে দুইজন ফিরে আবার পাড়ে চলে আসছে। আসার পরে এবার মুসা আলাইহিস সালামের সাথে ইত্যাদি গল্প সল্প হওয়ার পরে মুসা আলাইহিস সালাম ওনার কাছে প্রস্তাব দিয়েছে, হুজুর আমি আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই। সূরা কাহফের মধ্যে আছে, আমি আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই। খিজির আলাইহিস সালাম বলেন, কালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, ও মুসা তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবা না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা সফরে পাঠাইছে, এই সফরে তার এইখান থেকে শিখাবে বিদায় আল্লাহ পাক পাঠাই দিয়েছে কায়দা মতো উস্তাদের সাথে সাক্ষাতে। উনি বলতেছেন থাকতে পারবা না। মুসা আলাইহিস সালাম বলেন ইনশাআল্লাহ পারবো। কয় তাই চলো যাই। খিজির ইউসা ইবনে নুনকে ওখান থেকে ছাইড়া দিয়া দুইজন সাগরের পাড় দিয়ে যাইতে যাইতে কত দূর পরে সাগরের একটা শাখা নদী, ওই নদীটা পার হয়ে উপার যাবে, আরো শিক্ষার ব্যবস্থা আছে। নদী যখন পার হইতে নৌকায় উঠবেন তখন খেয়াওয়ালা উনাদের দুইজনের দরবেশ বুজুর্গ দেখে বলতেছে, হুজুর আজকের খেয়া যারা উঠছে সবাই টাকা দেবে, আপনারা কিন্তু পয়সা দিতে পারবেন না। আগের থেকে কন্ট্যাক্ট করিয়ে নিছে, আমাকে এরকম দেহাওয়ালি কয়, চা খাইছি কয় হুজুর আজকে কিন্তু টাকাটা দিতে পারবেন না, আমি হাদিয়া খাওয়াবো, এরকম কয়। এখন দুইজন নৌকায় উঠছে, যখন যাইতে যাইতে কত দূর যাইয়া নৌকার মাঝখানে যাইয়া নদীর মাঝখানে যেয়ে দেখে একটা পাখিতে পানির মধ্যে মুখ দিয়ে পানি পান করলো। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, ভাই মুসা দেখেছেন পাখিটা কি করলো? কয় দেখছি, পানি খাইলো। কয় অনুমান কতটুকু খাইছে? কয় 1 ফোঁটা পরিমাণ, ঠোঁটের থেকে 1 ফোঁটা পানি পড়ছে। তা কি দেখছেন? কয় তাও দেখছি। এবার খিজির আলাইহিস সালাম বলে, ও ভাই মুসা বলেন তো এই পাখিটাই যে 1 ফোঁটা পানি পান করলো সাগরের থেকে, টোটাল সাগরের থেকে কয় হাত পানি তাতে কমে যেতে পারে? 1 ফোঁটা পানি খাইছে তাতে কয় হাত কমে? মুসা আলাইহিস সালাম তো শক্ত মিজাজি মানুষ আর ঘন কথা কওয়া মানুষ, কয় যে আপনার সাথে আমার থাকবে না রে বাপ, ভালো না। শুরু করছেন কি দিয়ে? এটা জিজ্ঞাসা হলো, দুনিয়ার কোন কম্পিউটার পয়দা হয় নাই এই 1 ফোঁটা পানি সাগরের থেকে কমলি সাগরের কয় হাত পানি কমে? কি এটা উদ্ভট জিজ্ঞেস করে, কার সাথে বাড়িছে তা আল্লাহই জানে। মুসা আলাইহিস সালামকে মুসা নবী যখন খিজির আলাইহিস সালামকে বললেন, কয় মুসা কথা বলবেন না, নো টক বাট উস্কুত, কথা বলবেন না। সফরের নাম শিক্ষা সফর, আল্লাহ আপনারে শিক্ষা সফরে পাঠাইছে, আমি কথায় কথায় আপনাকে শিক্ষা দেব। কয় বলেন তাই কি ঘটনা কি? কয় মুসা তুমি 1000 তৌরাতের হাফেজ হয়ে 1000 পারা তৌরাতের হাফেজ হয়ে নিজেকে বড় আলেম মনে করছো, তোমার এলেমের পরিমাণ বুঝানোর জন্য আমি জিজ্ঞাসা করেছি। ওই পাখিটায় যতটুক পানি খাইছে অতটুক তোমার এলেম, ঠোঁটের থেকে যতটুক পড়ে গেছে অতটুক আমার এলেম। আমার আর তোমার এলেম দুইজনের এলেম মিলে 2 ফোঁটা, আর পুরো সারা দুনিয়া সাগর সমুদ্র যত আছে সম্পূর্ণ সমপরিমাণ আমার আর তোমার আল্লাহর এলেম। মুসা আলাইহিস সালাম কয় দোস্তরে অরিজিনালি শিক্ষা সফর, দারুণ জিনিস শিখছি। একটু আগাইয়া পানির যে জায়গা বড় পাক আর গুলা, পাক গুলা নদী ভাঙ্গন তো দেখেন নাই, পাক গুলা যদি দেখে থাকেন, আমি দেখছি আমাদের মধুমতি নদী যখন বড় ছিল ভাঙতেছে, একটা জয়ালের পার থেকে একটা জল ডাবা জেবে যাচ্ছে, দেখতে দেখতে এই যে আমাদের মাথা সমান ডাইবে গেছে, বাইরে উঠে পারি না, আর একটা ওইরকম ডাইবে গেছে, দোলায় ছাড়তে পারি না। আর একটা জয়াল যখন ডাইবে যায় তখন বিশাল এই মাঠ সম পরিমাণে ওটা একটা পাক হয়। ওর মধ্যে একটা বড় নৌকা আছে, সাথে 10 হাত লম্বা একটা ডিঙ্গি নৌকা, শিকল যে বাঁধা, খট টান দিয়ে একটা সুতলি সিরার মতো টান দিয়ে নৌকাটারে পানির মধ্যে নিয়ে গেল, আর জীবনে ভাসে নাই নৌকাটা।
এরকম একটা বড় গুলার ভিতরে যখন ওই খেয়াল আর খেয়া গেছে, তখন খিজির আলাইহিস সালাম জাস্ট ওই টাইমে সবাই তো দোয়া কালাম পড়তেছে, আল্লাহ এই জায়গা যদি নৌকা ডুবে যায় সব শেষ হয়ে যাব। ইতিমধ্যে খিজির আলাইহিস সালাম নৌকার মধ্যে একখান কুড়াল পাইছে, কুড়াল দিয়ে ধইরা নৌকার কোকের থেকে পাশরের থেকে বাড়ি দিয়ে একটা তক্তা ভাঙিয়ে ফেলাইছে। পানি ওঠে ওঠে বাবার ওঠে না, সবাই তো এবার একটু সাইড করে ওই সাইডের উঁচড়িয়ে ধরছে। খেয়াল আর তো মিজাজ গরম হয়ে গেছে, তাই সে মিজাজ গরম হয়েছে মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালাম কয় কাজটা করলেন কি? এটি যে কাজের মতো কাজ হলো, লোকটা বিড়ি পয়সায় কন্ট্যাক্ট করে উঠলো যে ফ্রি খেয়ে পার হয়ে দেবে, এত বড় ক্ষতি মানসি করে। খিজির আলাইহিস সালাম বলে আলামা কুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, ও মুসা আগেই বলছিলাম তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবা না, এত ঘন কথা বলি কিন্তু আনতে ফিরাই দিবানি। মুসা আলাইহিস সালাম কয় এটা আমার ভুল হয়ে গেছে, মনে নাই, আপনার সাথে যে কথা কব না সেটা আমার মনে নাই, তাই ভুলে কই বেলাই দিছি, আর কখনো না। একটু খেয়া পার হয়ে উপর যাইয়া এখানে ব্যাখ্যা দেয় নেই কেন ভাঙছেন। কত দূর যেয়ে দেখে পোলাপান খেলাধুলা করে, 6-8 বছরে পোলাপান, তার মধ্যে থেকে একটা ছেলে রে খিজির আলাইহিস সালাম ধরে কোনো কথা নাই বার্তারা নাই, ঠ্যাং ধরে গাছের সাথে বাড়ি দিয়ে মাথাটা ফাটাই ফেলাইয়া ছেলেটারে মারি ফেলাইছে। কন্দি এবার সহ্য করা যায় নাকি? মুসা আলাইহিস সালাম বলেন বেশি কিছু কব না, কতালতা নাফসান বিগাইরি নাফসিন, এইটি একেবারে অনর্থক মারছেন। ছেলেটা কি অন্যায় করছে যে তারে মারতে হবে? কি অন্যায় করলো? পরের পোলা সে আমাকে সাথে বিয়াদবিও করে নাই, খেলাধুলা করে নাই, খেলাধুলা করতেছে না বলে পোলা, তারে মারার কি দরকার ছিল? খিজির আলাইহিস সালামকে বলছিলাম না থাকতে পারবেন না, ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। মুসা আলাইহিস সালাম কয় এরকম কাম করবা আর আমি কথা কব না, ফিরে যদি কোনোটা হয় তাহলে আমি নিজে থাকবো না, এই সহ্য করা যায় না। সামনে কদ্দুর যাইয়া হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, গ্রাম ভরিয়েছে, খাবার চাইছে বাইরে, একটু রুটি দাও, খেজুর দাও, পানি দাও, রুটি দাও, খেজুর দাও, পানি দাও, কোন বাড়ি যে খাবার পাই নাই, ক্ষুধায় পেট তৈ তৈ করতেছে। এমত অবস্থায় ক্ষুধার্ত শরীরে যাইয়া গাছতলা বইছে দুইজনে, দেখে বিল্ডিং একটা বিশাল 150 হাত লম্বা, 50 হাত উঁচু, কয়েক তালা, 30 হাত চওড়া। এই বিল্ডিংটা কায়তে পাশা এক পাশ খালি হয়ে গেছে, পড়ে পড়ে ভাব আর অল্প 2-1 দিন থাকলে পড়ে যাবে। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলছে ভাই রে ধরেন তো বিল্ডিংটারে ঠেলা দেই, সোজা ওরা যায় নাকি? কথা বলতে আজকে থাকতে পারবে না, কেমটি কুমটি দিয়ে দাঁত মারি কামলায় ধরিয়ে দাইটে চুপ করে যাই দেশে ঠেলা। এত বড় বিল্ডিং, যতই শক্তি ওনাদের হোক সোজা করা কি সম্ভব? আল্লাহর কুদরত আর মুসা আর খিজির আলাইহিস সালামের মুজিজায় দুইজন মোটামুটি ধাক্কা ধাক্কি করতে করতে মাদ্রাসায় পড়ে। এই লোকটা বড় ভদ্রলোক, গরিব মানুষ, ওর আয়ের উৎস একমাত্র নৌকা খান। আমরা নেমে যাওয়ার পরে একজন জালেম বাদশা আসতেছে, আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে ওই জালেম বাদশার স্বভাব, মানুষের কাছে নিখুঁত কোন মাল পাইলে সে কেড়ে নিয়ে যায়। এই নৌকা সেও পার হবে, যখন নৌকায় উঠে থাকবে নৌকাটা নিখুঁত কোনো দোষ নাই, নৌকাটা কেড়ে নিয়ে যাবে, মাঝি বিচারা জীবন ভরে কষ্ট করবে, তার আয়ের উৎস শেষ হয়ে যাবে। আল্লাহ আমার ইশারা করছে নৌকা খান্ডে খুতো করে দাও, তাই কোকে একটা বাড়ি দিয়ে তক্তা কান খুলে বেলাই দিছি। জালেম বাচ্চা পার হইছে, খুতো নৌকো দেখে সে নেই নাই, মিস্ত্রি দিয়ে তক্তাটা লাগায় আবার সে বেয়ে খেয়ে বেড়াইতে পারবে। বলো মুসা আমি কি এটা অন্যায় করছি? খিজির আলাইহিস সালাম যখন বললেন মুসা বলো এটা কি আমি অন্যায় করছি? মুসা আলাইহিস সালাম কয় হুজুর এইরকম নৌকো পালি কুনা ভাঙ্গি ফেলবেন বাড়ইয়া, তক্তা খুলে বেলাই দেবেন বাড়ি, ভাঙবো তো, তুমি সাথে থাকলে তো ভাঙ্গা ভাঙ্গি হয় না। আচ্ছা এটা তো ভালো যুক্তি হলো, ছেলেটারে মারলেন কেন? এবার ছেলের ইতিহাস বলতে গিয়ে খিজির আলাইহিস সালাম বলেন আল্লাহ আমারে জানাই দিয়েছে ওই ছেলেটা নাবালেগ, এখনো তার আমলনামা তৈরি হয় নাই, তার গুনাহবতী কিছুই লেখা হয় না, নেকিবতী লেখা হয় না। ওই ছেলেটার আব্বা মা বড় আল্লাহ ওয়ালা দিনদার বুজুর্গ, তাদের নামে আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন। আর ছেলেটাও নাবালেগ, এই শিশুকালে যদি মারা যায় ও জাহান্নামে যাবে না, আব্বা মার সাথে জান্নাতে যাবে। কিন্তু ওই ছেলেটার ভবিষ্যৎ ভালো না, ও যদি বড় হয় সাবালেগ হয়, মদ খাবে, গাঁজা খাবে, ইয়াবা খাবে, ফেনসিডিল খাবে, হিরোইনের ডিলারি করবে, নুচ্ছমি করবে, ধর্ষণ অপহরণ করবে, জুলুম অত্যাচার করবে, অনেক অনেক গুনাহ করবে। আর সন্তানের টানে আব্বা মা এই সন্তানের পক্ষ অবলম্বন কইরা তার আব্বা মা ছেলের সাথে গুনাহগার হইয়া জান্নাতের থেকে নামটা কাইটে জাহান্নামে চলে যাবে। অথচ আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আব্বা মা জান্নাত পাবেই পাবে, ছেলের কারণে যাতে আব্বা মার নাম কাইটে না যায়, এই জন্য আল্লাহ আমারে অর্ডার করছে নাবালেগ থাকতে ছেলেরে মাইরা দাও। এই জন্য ছেলেরে মেরে দিয়েছি তার আব্বা মাকে বাঁচানোর জন্য। বলো মুসা কাজটা কি খারাপ করেছি? মুসা আলাইহিস সালাম বলেন চলেন সামনে যাই, এইরকম পোলাপান পাইলেই মেরে ফেলবো।
তুমি একটা মারছি তাই তোমার জ্বালায় সামনে আইগতি পারলাম না। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, পরবর্তীতে ওই আব্বা মাকে আল্লাহ এমন ধৈর্য দিয়েছে, সন্তান মারা যাওয়ার খবর কানে যাওয়ার পরে এক ফোঁট পানি মা বাপ চোখের থেকে বেলাই নাই, একটু ঠোঁট বাঁকাই নাই, চোখ থেকে পানি পড়ে নাই, কান্নাকাটি হই গুল্লা করে নাই, আর খিজির আলাইহিস সালামের নামে কোনো কোর্টে মামলাও দেয় নাই, ধৈর্যের সাথে মানে এনেছে। ইয়ামানুত চাঁদের রোজা নজদে মাস, এই ইয়ামানুত চাঁদের রোজা নজদে মাস, দার হাকিকাত মালিকে হার শাই খুদাস। দুনিয়ার সম্পদ যেমন আল্লাহর সম্পদ, আমারে কিছুক্ষণের জন্য দেখাশোনার দায়িত্ব দিয়েছে। কথা কন না কেন? আপনার জায়গা জমির মালিক মূলকে আমারে আপনারে 10-5 বিঘের মালিক বানাই দিয়েছে, কিছুক্ষণ দেখাশোনার দায়িত্ব দিয়েছে। যদি আমারই হয়তো আল্লাহর না হইয়া, তাহলে জায়গা জমি সহ আমি কবরে চলে যাইতাম। আমার আব্বা মিথ্যে কথা কয়ে মারছে, আমার দাদাও মিথ্যে কথা কয়ে মারছে, আপাতত আমি মিথ্যে কথার মধ্যে আছি। কথা বল, এই বাড়ি বসত করি, দাদা থাকতে দাদারে কেউ জিজ্ঞেস করে বাড়ি কার, কইতো যে আমার 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 কতি কতি বুড়ো চলে গেছে, সে বাড়ি জায়গায় রয়েছে। এরপরে আব্বা আসার পরে আব্বারে কইতে এই বাড়ি কার, কয় আমার। এরপরে আব্বাও চলে গেল, বাড়ি জায়গায় রয়ে গেল। দুই বুড়ো মিথ্যে কথা কয়ে মারছে, ওনার যদি হতো তো সাথে করে নিয়ে যাইতো, আপাতত মিথ্যে কথার মধ্যে আমি আছি। কথা কন ঠিক কি ঠিক না? সম্পদের মালিক আমি না, সন্তানের মালিক আমি না, আমার ঘরে মাত্র জন্ম নিয়েছে মূল মালিক আমার আল্লাহ। কাজে আমার অভিযোগের কি আছে, আমার কান্নাকাটি করার কি আছে? জন্ম নিয়েছে আমার ঔরসে, মায়া একটু লাগতেই পারে, যদি ধৈর্য ধারণ করতে পারেন। আল্লাহ কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলের কেমন সাথী শুনে নাও। মারিফুল কোরআনে লিখেছে, আব্বা মার এই শতভাগ ধৈর্যের কারণে পরবর্তীতে ওই দম্পতিতে একটা কন্যা সন্তান দিয়েছে, আর পুত্র সন্তান দেয় নাই। ওই দম্পতিতে একটা মেয়ে দেশে আল্লাহ, সেই মেয়েটার থেকে মেয়ে 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 ছেলে মেয়ে হইতে হইতে ওই মেয়েটার পেটের থেকে যারা পরবর্তীতে জন্ম নেছে 19 জন নবী সন্তান জন্ম নেছে ওই মহিলা। সবরে জামিল ইখতিয়ার করেছে আল্লাহ, 19 জন নবীর মালিক বানায় দিয়েছে। আর ওই ছেলে যদি বেঁচে থাকতো তাহলে সব ধ্বংস হয়ে যাইতো। এই জন্য আমি ছেলেটারে মারছি। বলো কাজ কেমন করেছি? অনেক সুন্দর কাজ করেছেন। তাহলে পরের দালান সোজা করলেন কেন? ওই দালানের মালিক হলো আপাতত 2টা ছোট্ট শিশু বাচ্চা, তাদের আব্বা মা দাদা দাদি নানা নানি সব চলে গেছে, গার্জিয়ান কেউ নাই। ওই বিল্ডিংটা বেকা হয়ে গেছে, ওর পূর্বপুরুষ ওই বিল্ডিং এর তলে সোনা দানা লুকায় রেখে গেছে অনেক। এখন যদি বিল্ডিংটা কায়তে পড়ে যায়, স্থানীয় প্রভাবশালী নেতারা, আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি অন্য বহু দলের লোক আছে, কারা কোন জায়গাতে আইছে তলের তো ওই মালগুলো খুঁচে মুছে বারোই নিয়ে যেতে পারে। এমনিতে ম্যাগনেট খোঁচা শুরু হয়ে গেছে। এই দালানের তলে এই দামি মাল পাইলে তারা নিয়ে যাবে, ছোট্ট বাচ্চা দুটো মাহরুম হয়ে যাবে, ছেলে দুটো বড় আলেম হবে, এরা বড় আল্লাহ ওয়ালা হবে। তাদের সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখনো তাদের ভিতরে বুঝ আসে নাই। আল্লাহ পাক আমার ইশারা করছে, ছেলেদের সম্পদ হেফাজতের জন্য বিল্ডিংটা ঠেলে সোজা করে দাও। সময় যখন হবে ওরা ওদের তা খুঁজে বের করে খাবে। ওদের দেশের মানুষ বাদ দেয় নাই, ওদের কি দোষ? ওরা তো ছোট শিশু, কাজেই তাদের পর রাগ করে এদের এই খেদমত করা থেকে বিরত থাকা যাবে না। তাই বিল্ডিং সোজা করছি। বলো মুসা কেমন কাজ করেছি? হুজুর সামনে চলেন দিয়ে এরকম বিহা বিল্ডিং আর আছে নাকি ঠেলি ঠেলি সোজা হরি। শিক্ষা সফর যদি হয় এমন হবে, শিক্ষা সফর রানিং অবস্থায় আছে, তবলিগের সফর শিক্ষা সফর। কথা বলেন ঠিক ঠিক না? দাওয়াত তবলিগে গেলে হাঁটতে শেখায়, হাঁটাও শেখায়। এভাবে হাঁটবেন, নিচুমুখী মাথা দিয়ে চোখ নিচু করে হাঁটবেন। তবলিগে শেখায় কি শেখায় না? কথা বলেন। যে দলেরই হক না কেন, হক কথা যেটা সেটাকে সমর্থন না করলে আপনি হক গোপনকারী হয়ে থাকবেন। আপনি হক গোপনকারী হয়ে থাকবেন। তবলিগের জামাত দেখেন হাঁটে, এদিক ওদিক উকি ঝুঁকি মারে হাঁটে না, কয় চক্ষু নিচুর দিকে রাখেন। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এই আয়াতের পর আমল করেন। মসজিদে যখন ঢুকবেন তখন যে শোয়ার অবস্থাটা শেখায়। ঘরের মধ্যে 7 ফুট 8 ফুটে খাটে একা একা শুইছেন, ঘুরিয়ে ঘুরিয়ে ঘুমাইছেন, একা একা এক খাটে শুইছেন, লুঙ্গিটা গলায় ফেসাই গেছে, প্যান্টটা খুলে খাটের নিচে চলে গেছে, উপরে শীতে কত কায়দায় শুইছেন, দেহার কেউ নাই। ওই সুন্নত যদি মসজিদে যে আমল করেন, ল্যাংটা হয়ে শুয়েতেন, তাহলে দেখতে কেমন দেয়া যায়? আমি সব কয় বাবা মসজিদে সেভাবে সুতি হয় না, মাজারে সুতো দিয়ে বাঁধিয়ে নিতে হয়। আর লুঙ্গির
তলে গিরে দিয়ে শুতে হয়, সবচেয়ে ভালো হয় পায়জামা পরে শুলি। কতক্ষণ ঠিক না? আব্বাও কোনোদিন শিখাই নাই, মাও শিখাই নাই, আমার পিসাবও শিখাই নাই, বক্তারা মাঠে শিখায় না, এটা হাতে ধরে তবলিগে শিখায়। বাড়ি থেকে আপনি পেশাব করে ঢিলা ধরছেন, পেশাবে ঢিলা যারা ধরে, আর বাবা ঢিলা ধরছে বামাই দিয়ে এই পাশে, ওই টাক নুইতে কুকসি পর্যন্ত বার হয়ে গেছে, আটতিছে আর এদিক ওদিক নাড়াচাড়া করতেছে, পোলা পান ছোটরা তৈলক করে, ওরা হাদা দাদারে দেখছি, দাদার কায়দা বেকায়দা সব দেয় ফেলে, জীবন ভরে ঢিলা ব্যবহার করেন, ঢিলা সুন্নত আদায় করতে পরস্পর করেন। তবলিগে গেলে এগুলো আমি সব হাতে ধরে শিখাই দেয়, এই আমার দিক তাকান, কয় যে এইভাবে ঢিলা ধরে হাতে একটা মোড় দিয়ে মোড়ায় ধরবেন, আপনার রান টান কোনো কিছু খুলবে না, সব সুন্নত আদায় করতে পরস্পর হবে না, হাতে ধরে শিখাই দেয়। আমি তবলিগের এক জামাত নিয়ে গেছি, আইসা মূর্খ সেই দল, স্যান্ডেল জুতো পাই দিয়ে মসজিদে গেছি, স্যান্ডেল পাই দিয়ে ব্যাটিং মাথায় মসজিদের মধ্যে এটি চলে গেছে, মানে বোঝা যায় যে জীবনে কোনোদিন মসজিদে ঢোকে নাই। মসজিদ স্যান্ডেল পাই দিয়ে চলে গেছে, আমি তো আমার ঘরের মধ্যে স্যান্ডেল পাই দিই তো ঘুরি, মসজিদে নিজের ঘরের মতো মনে করে, বোঝা যায় কোনোদিন মসজিদে যায় না। কথা এরপরে ব্যাটিংটারে হেড দিয়েছে, ফুটবলে হেড দেয় না, ওর হেড দিয়ে মসজিদের মধ্যে ফেলাই দিয়ে কাবাডি একটু তুই ঘুষ, আমি একটু মুতি আসি, বাংলায় কয় ও জায়গা যাইয়ে পেশাবো করে একটু মুতি আসি, যাইয়ে এক বাড়ির দিক ফিরে এই রান কাতলা বারোই দিয়ে বিড়ি একটা ধরাইয়ে টানতিছে আর মুতিছে। আমি দেখলে এই এলাকার মানুষ হলো তবলিগ পছন্দ করে না, এরপরে যদি ওই বুড়ো ওই বাড়ির দিক ফিট করে বসে তাহলে মহিলারা সলাইতে পারছে। আমি যে কি করবো, আর একদিক চাইয়ে টানি রান দুটে ঘিরে দিলাম হাত দিয়ে, মাথায় গামছা একখান দিয়ে করলাম, ভাই বাড়ি খাওয়ার আগে বিড়ি ফেলাও, হাতে ধরে হাত ধরে সুন্দর করে আমলগুলো করাই দিলাম। কোনদিন অজের মাঠে আমল করি না, পিসাবের কাছে গেলেও পিসাব হাতে ধরে আমল শিখায় না, তবলিগ ওয়ালারে হাতে ধরে শিখায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? অনেকে খাইতে বসলে ভাত খাওয়ার সময় শব্দ হয় কেমন, ছাগলে কলমি খা, মনে আছে নি মুরব্বীরা? ছাগলে কলমি খায় কসর 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 করে শব্দ, ভাত খায় ওই রকম। ওদিকে তবলিগি 4 জনকে দিয়ে এক থালে বসাই দিচ্ছে, তার ভিতরে একজন যদি ছাগলে কলমি খার মতো কস কসরে, আর কজনে ঘৃণা হবে না? ও জায়গা শিখাই দেখো ভাবে খাইতে হয় না, খাওয়ার মুখের মধ্যে নিয়ে মুখ বন্ধ করে ধীরে ধীরে চাবাইতে হয়। তুমি খাওয়াটাও শিখে আসো নাই, তাও তোমার শিখাইছে। অজুর ফরজ 4 ডে, কোনোদিন জানতে না। গোসলের 3 ফরজ, কয় ফরজ? গোসলে ফরজ কয়টি? 1 নম্বরে শীতকালে গরম পানি, 2 নম্বরে সাবানদানি, 3 নম্বরে গামছাখানি। গোসলে ফরজ 3 ডে। এই জীবন ভরে জানো গোসলে ফরজ জানো না, কোনোদিন গড়গড়ায় কুলি করা, নাকের নরম স্থানে সুন্দর করে পানি পৌঁছানো, সারা শরীর ডুলে মুলে গোসল করা। আরে 8 ডজন ছেলে মেয়ে পয়দা দেশে বুড়ো হয়ে গেছো, আজও গোসলের ফরজ জানো না? আসের মতো খালি কসলির তলতে ডুবইছো আর উঠছো, তোমার অনেক জায়গা শূন্য রয়েছে। এই অবস্থায় নামাজ পড়ছে, নামাজ হয় নাই, এই অবস্থায় শরীরটা নাপাক, তোমারে কোনো পিসাবও শিখাই দেয় নাই, তোমারে কোনো বক্তাও শিখাই দেয় নাই, এগুলো তবলিগে গেলে শেখা যায়। কতক্ষণ ঠিক ঠিক না? এই জন্য তবলিগের সফরের নাম হলো শিক্ষা সফর। এই সফরই বর্তমানে রানিং আছে, শিক্ষা সফর। তোমার কক্সবাজার কুয়াকাটা নিরিবিলি পার্ক কোনো জায়গায় শিক্ষা সফর না, যশোরের কোনো জায়গায় নাই। দোস্তরের শিক্ষা সফর যদি যাইতে তবলিগে ইস্তেমার মাঠে যাবেন, ওখান থেকে 1 চিল্লা 3 চিল্লায় যাবেন। আফগানিস্তানে থেকে আল্লাহর বান্দারা সে দেশে দেশে ঘুরতেছে, তবে এই তবলিগ করবেন পুরুষরা। আমার দিক তাকান, নো টক বাট স্কুল, কথা হবে না আমার দিক। তবলিগ করবেন পুরুষরা, মহিলাকে তবলিগ না, মহিলারা ঘরের মধ্যে থাকবে, মহিলারা ঘরের মধ্যে থাকবে। বাংলাদেশে হুজুররা সাথে তবলিগওয়ালারা মাস্তুরাতের জামাত করে, কোন উসুলে আমি কিচ্ছুই বুঝি না, আমার মাথায় আজও ধরে নাই, ইনশাআল্লাহ মরণকাল পর্যন্ত ধরবে না। বড় বড় হুজুরকে বউরা যায় না, হাটাজারির হুজুর বউ নিয়ে তবলিগ করে না, পটিয়ার হুজুর বউ নিয়ে তবলিগে যায় নাই, নানুপুরি হুজুর বউ নিয়ে তবলিগে যায় নাই, খুলনা দারুল উলুমের মোহতাম সাহেব বউ নিয়ে তবলিগে যায় নাই, যশোরের হুজুর বউ নিয়ে তবলিগে যায় নাই, আপনাকে ওয়াক্কাস সাহেব বউ নিয়ে তবলিগে যায় নাই। একদল আছে বউ নিয়ে তবলিগ করার ভক্ত, আমি তা এক ফোঁটা আমার মাথায় ধরে না। তবলিগ করবে পুরুষরা, মহিলারা ঘরের মধ্যে তালিম করবে। তবে মহিলারা আবার আঞ্চলিকভাবে একটা খেত্তা বানায়। কিছু কিছু মহিলা আছে মোটামুটি ভালো একটা ইনকাম সোর্স খুলে নিয়েছে। আমরা বক্তারা কয়টা কামাইরি, দুনিয়ার মহিলাকে এক জায়গা বসাইয়া আরে জাকা নাকা বক্তা বয়ান, এরপরে একটা সালাতুত তাসবিহ জামাতে নামাজ পড়াই দিয়ে কান্দা শুরু করে। এমনি তো বিটিরা ওই কথা নাই, কেতে কান্দে দেয়। এক বাড়ি মানুষ একটা মরছে, বিলাড়ালি 3 মাইল দূরিতে দলে দলে বিটি রাইছে, সেই বাড়ির মানুষের সাথে কান্দা শুরু করে দিছে। আপনাকে দিকে এই সুন্নত আছে না? ওরা জিজ্ঞে তুই কান্দিস কে? কয় সবাই কান্দিছে, সেই জন্য আমারও কান্দতে হয়েছে। কান্তি পারে এটা ওটা কয়ে, আরে কান্দা কাটি শুরু হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। রাস্তা দিয়ে ভ্যান চালানিরা যায়, তারা ভ্যান দাঁড়ায় থুয়ে তাকে বই যাচ্ছে, মোনাজাতে শরীক হয়ে গেছে।
পরে যাইয়ে সাত দোকানে বসে আমাকে সমালোচনা না চিচাবের ওয়াজে খালি সবাই আসে কান্দে না ওই নান টুরবর মুনা যাতে সেদিন তো আমি কান্তি কান্তি পায়খানা করে দেওয়ার কায়দা কি মুনা যা চর মুনার পিসাব পেল ও মহিলা এমন করে জোরে জোরে বয়ান করবা ওই বয়ান যদি রাস্তার বিটারা শোনে যত বিটাই শুনবে অত বিটার সাথে জিনার গুনাহ মহিলাদের সব ইবাদত হতে হবে 100% গোপনে মহিলা যদি জোরে জোরে কোরআন তিলাওয়াত করে আর পর পুরুষে যদি শোনে যত পুরুষে শুনবে অত পুরুষের সাথে তিলাওয়াতের নেকি তো হবেই না জিনার গুনাহ হবে মহিলা জোরে জোরে জিকির করছে পর পুরুষে শুনছে মহিলা জোরে জোরে মুনাজাত করছে পর পুরুষে শুনছে মহিলা জোরে জোরে ওয়াজ করছে পর পুরুষে শুনছে আমাদের এই মুসলমানদের ভিতরে বাংলাদেশে ইদানিং একদল বের হইছে তারা সব কিছু বৈধ করে দিচ্ছে এই যে কি কয় প্রজেক্টরের মাধ্যমে বয়ান জায়েজ আল্লাহু আকবার তারা মহিলাদেরকে দিয়ে মাঠে নামায় দিচ্ছে ওয়াজ করাতে জাকানাকা বয়ান আমি দেখি ওই গেছিলাম কুষ্টিয়া যার পথে রাজবাড়ি হয়ে যাচ্ছি দেখি এক কলেজের সামনে পোস্টার আগামী শুক্রবার তাফসীর পেশ করবেন মুফাসসিরে কুদাল লতিফা বেগম মুফাসসিরে কুদাল আগে রাস্তায় মাটি কাটতে আমলিক সরকার এসে বিটিকে উঠাইতেছে কারণ কি এর খাবে তাফসীর করে খায় সেই কুদালেতে উঠেছে মুফাসসিরে কুদাল যেই মহিলা পায়ের আওয়াজ পর্দায় রাখা ফরজ কোরআনে বলে সেই মহিলা মাইকে ঝাঁকা রাখা বয়ান করবে আর তার স্বামী দাতাল এর বউ কামাই খাবে বউ বেঁচে খাবে কত বড় খবিস কোথাকা মেয়েকে দিয়ে মা বাপে এভাবে ওয়াজ করায় কামাই করে খাচ্ছে আর যত যত ইত্যাদি ইত্যাদি কথা যা পুরুষরাও বলতে পারে না এমন এমন নেকেট কথা বয়ানের মধ্যে বলে বাইরে দাঁড়ায় দাঁড়ায় পুরুষরা শুনতেছে মাইকে বয়ান করছে সাবধান থাকবা তোমার জিহ্বায় হুক লাগে জাহান্নামের মধ্যে ঝুলানো নবী পাক এই রজব মাসে মেরাজের রাতে জাহান্নামের মধ্যে দেখে আসছে মহিলাদের এভাবে বয়ান করা জায়েজ নাই মহিলাদের এভাবে মুনাজাত করা জায়েজ নাই মহিলারা তালিম করবে ঘরের ভিতরে বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে যারা আছে এই কয়জন রেনে বিটার বউ নিজের মাইয়া নাতি নাতনি আছে এদেরকে নিয়ে সকাল বিকাল তালিম করতে পারেন রাতের একটা টাইম যে কোনো দিনের বেলা একটা টাইম ফাজাইলে আমাল তাবলীগের হিসাবে তালিম কোরআন শরীফের মশক করাবেন এটা মহিলাদের কাজ করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা মহিলাদের সব কিছু পর্দায় আরে এখন তো বক্তার অভাব নাই নবী পাকের সময় তো বক্তা মাত্র সাহাবায়ে কেরাম কয়েকজন তো সব সাহাবা বয়ান করতে পারতেন না হুজুর বয়ান করতেন আর মাথায় মাথায় কয়েকজন বয়ান করতেন ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বহুত বড় আলেমা আয়েশা বহুত বড় আলেমা নবী পাক একবারও আয়েশারে বলে নাই তুমি তাইফ যে ওয়াজ করে আসো তুমি যাও জেদ্দায় যে ওয়াজ করে আসো তুমি আমারে যে ওয়াজ করে আসো আয়েশারে পাঠাই নাই ফাতেমারে পাঠাই নাই খাদিজারে পাঠাই নাই এত বক্তা সংকটের সময় এই মহিলাদেরকে কোন জায়গা নবী পাঠায় নাই নবী আর সাহাবায়ে কেরামরা বয়ান করেছেন নারীদেরকে ঘরের মধ্যে বসাইয়া বাইরে বসে বয়ান করেছেন তাবলীগ করবে পুরুষরা দেশ থেকে দেশান্তর যাবেন তাবলীগের সফরে গেলে সব কমপ্লিট শিখাইয়া দেয় নামাজের ফরজ 13টা নামাজের ওয়াজিব 14টা 2 রাকাত নামাজে 28টা সুন্নতে মুআক্কাদা নামাজ ভাঙার কারণ 19টি একটু কোন কয়টি আমি কি সবার কাছে জিজ্ঞেস করলে এর মধ্যে সবাই কি 19টা কারণ বলতে পারবেন নামাজের মধ্যে মুসল্লি টুপি পড়ে গেছে টুপি দ্বারা দুই হাত দিয়ে উঠাইয়া ওনার নামাজ ছোটে নেই জানেই না তো যে ছোটছে না আছে নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে দুই হাত দিয়ে সুন্দর করে বাঁধে টান্ধে আবার ছানারা টাইট করে ধরছে নামাজ আছে না গেছে কথা কন নামাজ চলে গেছে এটা জানে না তাহলে কি এর বতা কি ন্যাংটা হয় নামাজ পড়বো নাকি লুঙ্গি খুলে গেছে তা তোমরাই তো কন আপনারাই তো মানা আরো লুঙ্গি খুলে গেছে কি আর তাহলে ল্যাংটা ভরবো দুই হাতে ভরবো না এক হাতে ভরা যায় নাকি হ্যাঁ পড়বেন আপনার মাসালা জানতে হবে লুঙ্গি পড়বেন 4 রাকাত নামাজ 2 রাকাতের পরে লুঙ্গি খুলে গেছে 2 হাত দিয়ে লুঙ্গি পড়বেন নামাজ ছুটে গেছে আবার ওই জায়গা শুরু করবেন আল্লাহু আকবার আগের 2 রাকাত বাদ ইমাম সাহেব সালাম ফিরানোর পরে উঠে আর 2 রাকাত পড়ে নেবেন দরকার আছে না নাই এই মাসলা জানা দরকার আছে সারা রাত যে এই যে কিসসা কাহিনী কইলাম না এরকম কিসসা 1000 বছর কইলে যে নেকি হবে এই একটা মাসালা শুনছেন তার চেয়ে বেশি নেকি পেয়ে গেছে এজন্য নবী পাক বলেন তাদারুসুল ইলমি সাআতান মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা 60 বছর লাগাতার নফল ইবাদত করলে যেই নেকি একটা মাসালা শুনলে শিখলে তার চাইতে বেশি নেকি
আমি 2013 সালে 20 জনের একটা জামাত নিয়ে গেছি, আমি সহ 20 জন। জামাতের আমির সাহেব ছিল আমাদের সাথে একজন পুলিশ অফিসার রিটায়ার্ড। উনি 3 চিল্লা দেশে বিদায় কাকরালিতে ওনারে আমির বানাই দিয়েছে। সে লোকালা আমার মোটর সাইকেল চালায়, অজের সময় সে ড্রাইভার, আমি অস করে বেড়াই, ওনারে বানাই দিয়েছে আমির। আমরা সখুশিতে মেনে নিছি। আমরা 3 জন আলেম ছিলাম, আর পাবলিক ছিল বাকি কয়জন, 17 জন। তার ভিতরে 12 জন ছিল স্কুল কলেজের যুবক। আমি যাই, আমরা 3 জনে প্ল্যান করলাম যে এমনি তো সুযোগ পাই না, আইসি যখন তবলিগি, এই যুবক কয়ডারে বুড়ো কয়ডারে কোরআন শরীফ পড়া শিখে নিয়ে যাওয়া যায় নাকি, কি করেন? বললেন যে ঠিক আছে। এখন আমির সাহেবরে বলছি, আমির সাহেব আমরা এই তবলিগি সফরে ফাজাইলে আমার তবলিগি নিসাব পড়বো না, ও না পড়লি তো কোনো সগিরে কবিরে নাই, তবে কোরআন শরীফ শুদ্ধ করে না পড়লে নামাজ হয় না, আমরা কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখাই। আমির সাহেব কয় যে কোনো মতে ও সম্ভব না। কেন? এটা তবলিগির উসুল না, তবলিগে এসে কোরআন শরীফ শিক্ষা করা এটা মুরব্বীদের আমল না। আমি বললাম যেই তবলিগে কোরআন শরীফ শিক্ষা করাকে বাধা দেয় ওই তবলিগের কপালে ঝাঁটা মারি। কথা কন, কোরআন শরীফ শিখবো না, তবলিগে এসে কয় কিতা কি কসু শিখবো? সুযোগ পাইছি কোরআন শরীফ পড়া শেখাবো। কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা, আমরা যখন সিদ্ধান্ত নিয়েছি শিখাবো, আমির সাহেব মহল্লায় ঢুকে পুরন তবলিগের সাথীদের সাথে আলাপ করিয়ে বাধা দেওয়ার জন্য চলে এসে কয় হুজুর নতুন পদ্ধতি আবিষ্কার করবেন না, মুরব্বীরা যা করে গেছে তাই করেন। আমি বললাম যে বড় বেকায়দায় পড়ে গেলাম। আমি বললাম যে তবলিগে আসছি চিল্লা বলে কোরআন শরীফ পড়া শিখাবো, আমি 1 লক্ষ টাকা নিয়ে এসেছি নিজের সাথে করে, এই সাথীদেরকে আমি রান্নাবান্না করে খাওয়াবো, তোমাদের কাছে নুসরতি খাবার খাতি আমি আসি নেই, তাবু কিনবো, ফাঁকা জায়গা তাবুটা নাই, এগে আমি কোরআন শরীফ পড়া না শিখে বাড়ি নেবো না। কাকরাইল দিলাম ফোন মৌলানা আমির হোসেনের কাছে, ভাইজান তবলিগে এসে বলে কোরআন শরীফ পড়া শেয়া যাবে না, যে আমির সাহেব কয় কিরা আমির সাহেব কয় ওসুর আরে কাকরাইল ভাটাই দেন, দরকার নাই ওরে শিখান, আপনি শিখান, মিথ্যাবাদী হবে না। আমরা 3 হুজুর ওই বাকি কয়জনে ভাগ করে নিয়ে 5 জন বুড়ো আর 12 জন যুবক, যুবকদের ব্রেন থাকে তরুতাজা, ওরা কলেজ স্টুডেন্ট হাই স্কুল স্টুডেন্ট, ব্রেন ভালো আছে, ওদেরকে মাত্র 3 দিনই কোরআন শরীফ পড়া শিখাই ফেলাইছি। 38 দিন সাথে রাইখা 8 পারা করে সবক পড়াইয়া বাড়ি আনছি। আর ওই বুড়ো কাটাতে একেবারে শূন্য আঠালি মাটির মতো হয়ে গেছে, তো ওর মধ্যে ডোয়ে না কিছু, তবুও অক্ষর শিখাইয়া জের জবর পেশ জজম তাজদিদ শিখাই ফেলাইছি। আর একটা চিল্লে থাকতে পারলে এই 5 জন কোরআন শরীফ পড়া শিখে আনতে পারতাম। এর নাম হলো আলেমদের তবলিগ। কথা কন। আর মূর্খই দল ধরে যাবে, খালি রান্না বান্না পিকনিক খাইয়ে দিয়ে, হ্যাঁ সুন্দর করে এ হলে ভালো হয়, ওটা হলে ভালো হয়, এখন রুটি গোশ হলে ভালো হয়, বিরিয়ানি হলে ভালো হয়, কাচ্চি খেলে ভালো হয়, পাক্কি খেলে ভালো হয়, সালাদ হলে ভালো হয়। গতকাল এটা খেয়েছি, ও মসজিদ আল্লাহ ভালো খাওয়াছে, সামনে দেখো কোন মসজিদ আল্লাহ নুসরত ভালো করে, সেখানে চলো, গুড়ার কসু শিখপা। এখন আমির সাহেব কেন শিখতে যাবে না? আমির সাহেব এই সব কয়জন শিখে গেছে, আমির সাহেব এই 38 দিনে 29টা অক্ষরই মুখস্থ করতে পারিনি। এই সামিরির আমির, উনার যোগ্যতা জাহের হয়ে যাবে, এই বয়তে উনি কোরআন শরীফ শিখতে দেবে না। চিন্তা করতে পারে সেই সব মূর্খর দল মিলে যেই গ্রুপটা তৈরি হয়েছে, সেই গ্রুপটা আগে যা করতো এখনো তাই করে। জামাল গর্দার, জিবিল্লাত গর্দার পাহাড় সরে যেতে পারে বিশ্বাস করা যায়, চরিত্র পরিবর্তন হয়েছে কথা মেনে নেওয়া বড় কঠিন। চলচ্চিত্রের নায়ক ছিল, এখনো নায়কই স্বভাব, সন্ত্রাস ছিল, এখনো সন্ত্রাসী স্বভাব, দাঙ্গাবাজ ছিল, এখনো দাঙ্গাবাজি স্বভাব, তাদের পরিবর্তন করতে পারে নাই। কথা কোন ঠিক না? ভালো মানুষের সহবত অর্জন করেন, উলামায়ে কিরামের সাথে থাকেন, সিরু ফিল আরদ, জমিনের উপরে ঘোরেন, হাঁটতে চলতে শেখা যায়। কয় হুজুর তাহলে বাড়ি থেকে শেখান না? বাড়ি থেকে হয় না, বাড়ি থেকে হয় না। ইট বাটা দেখছেন না? ইট বাটা, ইট বাটা, ইট বাটায় ইট পুড়ায় না, ইট ওই রুলিং এর মধ্যে দেওয়ার পরে 72 ঘন্টা ইট পুড়ে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর জামা পর্যন্ত হয়ে যায়, ঠিক কিনা? আপনাদের অনেকের বাড়ি পুরন চুলো আছে, 50 বছরের চুলো আছে না, একই জায়গায় রান্না করে চুলো, 50 বছর ধরে পোড়াচ্ছেন চুলোর মাটি, এরপরও খুঁটানি দিয়ে খুসা দিলি পরে দেখবেন যে চলটা ধরে উঠে যায়। পরে কি পড়ে না? চুলার মাটি 50 বছর পোড়া খায়, তারপরে লাঠির খুসা লেগে চলটা ধরে খসে যায়। আর ইট বাটার মাটি 72 ঘন্টা পোড়া খাইয়ে জামা হয়ে যায়। পার্থক্য কোথায়? চুলোর মাটি রে পোড়াইয়ে থুই আসি সকালবেলা, গরম তো হয় কায়দা মতো, কিন্তু দুপুরতীয় তোর পাশাইলি আসাইলি তো কাছে কাছে ঠান্ডা, ওই ঠান্ডারা ভাব দিয়ে যা জুড়ো গরম হয়েছিল তার চেয়ে জুড়োই ফেলে বেশি। আবার দুপুরে রাঞ্জে বাঞ্জে ধুয়ে আসে, গরম হয়ে যায়,
রাত পর্যন্ত আবার সে ফাঁসালিরা ঠান্ডায় দিয়ে তারে জুড়ে ফেলে। এই জন্য ও জীবন বেড়ে খোসা খায়ার সলটা ধরে উঠে যায়, ভালো পায় না। আর ইট বাটার ইট সাঙ্গপাঙ্গ আপন জনকে ছাড়িয়ে দিয়ে, আপন জনদেরকে ছাড়িয়ে দিয়ে সাইজ মতো যে কিলিমির মধ্যে ঢুকছে, 72 ঘন্টা কাহারোর সাথে করে সম্পর্ক নেই, পোড়া খাইয়ে পাকা জানু ইট জামা হয়ে গেছে। এই জন্য তুমিও এই জায়গা ওয়াজের মাঠে যেটুকু গরম হবা, মসজিদে যেটুকু ওয়াজে গরম হবা, বাড়ি যাওয়ার সাথে সাথে তোমার ফাইতে ঠান্ডা মাটিতে ভরা, মাইয়েরটা আদা ল্যাংটা, বিটার বইয়েরটা গলা সমান খোলা, এরপরে টেলিভিশন সিডি ভিসিআর ইত্যাদিতে যেটুকু গরম হয়েছিল তার চেয়ে জুড়ে যায় বেশি। কাজেই তুমি বাড়ি থেকে ফাঁকতে পারবা না, 72 ঘন্টা সাঙ্গ পাঙ্গ ছাড়িয়ে কিলিমির মধ্যে ঢুকতে হবে মসজিদের মধ্যে 3 দিন। কয়দিন? 3 দিন। 1 চিল্লা 3 চিল্লা এই কিলিমির মধ্যে ঢুকলে তাহলে তুমি পাকা হয়ে বের হবা। এই সফরের নাম শিক্ষা সফর। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। বলেন 31শে জানুয়ারি কি কি সই দেখতেছি না, এক মাঠে অত চার্জ দিলি মাটি নষ্ট হয়ে যায়। ওই যে দেখছি এখানে টাকা গুনছে, সব গোছানো হয়ে গেছে, 1 টাকাও কেউ দেবেন না, বসেন অজবে। এই যে আর একখান শুরু হয়েছে, এ কি আমি তো দেখতেছি না। পুরুষের নামাজ আর মহিলা, আমি তার পারতেছি না। রাত বেজে গেছে 12টা। কালকে কি বাজি না, আমার কাছে ঘড়ি আছে না, ঘড়ি আমার কাছে 3 দিয়ে, 2টা মোবাইল, 1টা হাত ঘড়ি। 3 ঘড়িতে 3 বার 36টা বেজে গেছে আমার দিকে। আল্লাহ আগামীকাল যাইয়ে মিরপুর একটা মাহফিল, আবার গাজীপুরের মাহফিল, মাঝখানে গাজীপুর চৌরাস্তা, বিশাল জ্যাম, বয়তে পরান কাঁপতিছে। আবার যেটা তো ঘুমাতে হবে, শরীর দেখতেছেন না, শেষ দুর্বল। এরপরও যে কথাটা জিজ্ঞেস করছে, একজন মানুষ যদি, যারা ইসরায়েল আর নেতানিয়াহু আর নরেন্দ্র মোদীর দলে, তারা আস্তে আস্তে চলে যান, আমরা দিয়ে দেবো যে এই কয়জন মোদীর দলে। শুধুমাত্র পেশাব আসলে এক আঙ্গুল উঁচু করবেন, বসবো যে বুড়ো মানুষ, জায়গা নষ্ট করে দেবেন না। আমি বসবো, এই 1 আঙ্গুল দেখাবেন, তাতে বসবো যে মাদ্রাসে 1000 টাকা দেবেন, আপনি টাকা 1000 দিয়ে পেশাব করে শুয়ে থাকেন, আপনার ডাইয়ে উঠবো না। মিথ্যে কথা, আঙ্গুল দেখলে ডায়াবেটিস হবে। মোদীর দল আর ইসরায়েলি নেতানিয়াহুর দলে ছাড়া আর কেউ উঠবেন ইনশাআল্লাহ। ছোট্ট প্রশ্নের জবাব এদিক থাকেন। নারী আর পুরুষের নামাজ 1 না 2 রকম? নারী আর পুরুষ কি 1 না 2 রকম? নারী আর পুরুষ উভয়ের জন্য পর্দা ফরজ না নফল? পর্দা শুধু নারীদের না পুরুষেরও? তাহলে 2 জনের পর্দা ফরজ। এই পর্দা ফরজ যদি 2 জনের হয়, 2 জনের পর্দা তাহলে একরকম হতে হবে। মহিলারা বোরকা পরে আটে যায়, আপনারা বেটারাও বোরকা পরে যাবেন। হ্যাঁ, 2 রকম পর্দা, 2 রকম না? 2 রকম। তাহলে এই পর্দাও যদি 2 রকম, মহিলার পুরুষের হজও 2 রকম। পুরুষটা কোনো সেলাইওয়ালা কাপড় পরে যেতে পারবে না, মহিলারা নিজেদের সালোয়ার কামিজ পরে যেতে হবে। তাহলে সে জায়গায় পুরুষটা কোনো সেলাইওয়ালা কাপড় পরতে পারবে না, বুতাম লাগাতে পারবে না, আর মহিলারা সবই পারবে। 2 রকম হজের মধ্যেও দেখতেছি। রোজার মধ্যেও 2 রকম। মহিলারা 55 বছর বয়স পর্যন্ত যদি নিয়মতান্ত্রিক মাসিক হয়, তাহলে কোনো মহিলা রমজান মাসে 30 রোজা পুরোতে পারবে না। মাসিকে একটা ডিস্টার্ব করে 3-5 দিন 7 দিন নষ্ট করে দেবে। পুরুষের কি মাসিক হবে রমজানে কোনোদিনও? তাহলে রোজার মধ্যেও 2 ভাগ। কথা কন না কেন? এইরকম করে সব জায়গায় আল্লাহ তাআলা 2 ভাগ করে দিয়েছে। কয় যে হাদিস বলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হুজুরের হাদিস, আমাকে যেমন নামাজ পড়তে দেখো তোমরা সবাই ওইরকম নামাজ পড়ো। এই গেল দলিল দেয় উনরা, যারা বলে নারী আর পুরুষের নামাজ একই রকম। তাহলে এই সিস্টেমে নবী পুরুষ ছিলেন, হুজুরের নামাজের মতো সবাই নামাজ, নারী আর পুরুষের সবাই নামাজ। যদি তাই হয় তাহলে হুজুর পুরুষ হয়ে মসজিদে ইমামতি করছেন, আপনার বউটা ওরে তো ইমামতি করেন হবে। বউরে দিয়ে ইমামতি করতে গেলে ও বউ থাকবে, মুসল্লি যার যেটা সে যে আক্রমণ করবে না। আপনার বউ রসুল বয়ান করতেন, আপনার বউরি দোয়াজ করান। শরিয়াতের ভাগ নামাজকে আলাদা আলাদা করে দিয়েছেন। আয়েশা ফাতেমাদেরকে নবী নামাজ শিখাই দিয়ে বলছেন, এই নামাজ মহিলাদেরকে শিখাই দাও, আর তাদেরকে বলো এটাই রসুলের নামাজ। নারীদেরকে হুজুরের ঘরের মহিলাদেরকে নামাজ শিখাই দিয়ে বলেছেন, এইটা তোমরা মহিলাদেরকে নামাজ শিখাও, আর বলো এইটাই রসুলের নামাজ। আর পুরুষদেরকে হুজুর নিজে শিখাই দিয়ে বলেন, এইটাই আমার নামাজ, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এখন যদি না বুঝতে পারে তার কি হবে? বুঝাই দেয় একটা, বোঝে আর একটা। হাঁটুতি গাই লাগছে খাইটির সাথে, খাইটির সাথে হাঁটুতি গাই লেগে ফুলিয়ে ব্যথা হয়ে গেছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার কইছে যে খানিক মলম দিয়ে কইছে যে জায়গা গাই লাগছে ওই জায়গা মালিশ করো। 2-3 দিন মালিশ করে এসে ব্যথাও সারিনের হাত ছুলিয়ে গেছে।
ডাক্তার কয় শয়তান, ওই তেল তেলে মলম মাহালিবার হাত ছড়ে তুই মালিশ করছিস কোন জায়গায়? কয় যে খাটিয়ে তো আমি তেল তেলিয়ে ফেলাইছি। মানে যে জায়গা গাই লাগছে, যে জায়গা মানে খাটিয়ে তো এক জায়গা লাগছে, সে খাটিয়ে সেই জায়গা মালিশ করছে। ওর জীবনে হাঁটু ব্যথা সারবে? যে আরে যা বুঝোই যে তা না বুঝে যে বসে আর এক জায়গা। আল্লাহ হেফাজত করুক। তো আপনাদের মাদ্রাসা 60 বছরের মাদ্রাসা, আলহামদুলিল্লাহ যথেষ্ট স্বাবলম্বী। আমার মাদ্রাসায় এই বছর হিসাবে পাইলাম আমার নিজের বেতন বাকি হলো 19 লাখ টাকা। অন্যান্য উস্তাদদের বেতন আছে 10-12 লাখ টাকা বাকি। আর মাদ্রাসাওয়ালা আমার কাছ থেকে কর্জ নেছে, যেটা হিসেব আছে সেইটা হলো 28 লাখ টাকা। এর সাইডে নাও কোনোদিন আমারে দিতে পারবে না। আপনাদের মাদ্রাসায় আল্লাহর রহমতে 10-12 হাজার টাকা হলেও দানি আছে। এটা আপনাদেরই দান, আপনাদেরই অনুদান, আপনাদেরই ক্রেডিট।